কোনো রকম ফুড কালার ছাড়াই আজকে বানাবো সবুজ পাস্তা বা গ্রিন পাস্তা। সবুজ পাস্তার জন্য ধনেপাতার ব্যবহার করব। ধনেপাতা ছোট ছোট করে কেটে নেব। একটা মিক্সিং জারের মধ্যে ধনেপাতা আর জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। 1 কাপ ময়দার মধ্যে অল্প নুন, 2 চামচ কর্নফ্লাওয়ার, ধনেপাতার পেস্ট দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা মাখানোর সময় যদি শক্ত মনে হয় তাহলে অল্প জল দিয়ে আবারও মেখে নেব আর রুটি বেলার মতো তৈরি করে নেব। এইরকম লেচি কেটে নেব আর বাড়িতে যেইভাবে আমরা রুটি বেলি সেইভাবে রুটিগুলো বেলে নেব। খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, মিডিয়াম রেঞ্জে রুটিগুলো বেলে নিতে হবে। প্রতিটা বাড়িতে এইরকম বোতলের সিপি কিন্তু পাওয়া যাবে। সেই সিপি দিয়ে রুটির ওপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট ছোট্ট কয়েনের মতো কেটে নিতে হবে। তাহলেই দেখবেন ছোট্ট ছোট্ট অনেক কয়েন তৈরি হয়ে গেছে। এবার কয়েনের 2 সাইড দিয়ে এইভাবে প্রেস করে জয়েন করে দিলেই কিন্তু আপনার হোমমেড পাস্তা রেডি, মানে বাড়িতে বানানো পাস্তা রেডি হয়ে যাবে। আর এইভাবেই প্রত্যেকটা পাস্তা আমরা বানিয়ে নেব। এইবার গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে পাস্তাগুলো 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেলে এইভাবে ছেঁকে নেব আর ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। এতে কি হবে, পাস্তা একসঙ্গে জমাট বেঁধে থাকবে না। এইবার কোণার মধ্যে অল্প তেল আর জিরে দিয়ে প্রথমে ভেজে নেব। এক এক করে সবজিগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ভেজে নেব। কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে অল্প জল দিয়ে সবজিগুলো বয়েল করে নেব। সবজি সেদ্ধ হয়ে গেলে টমেটো সস আর সেদ্ধ করা পাস্তা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। ওপর থেকে ধনেপাতা দিয়ে আবারও একবার মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে সবুজ পাস্তা বা গ্রিন পাস্তা।